বাজার থেকে আজ আবিদের জন্য ওর পছন্দের জিনিস কিনে আনা হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকালই আবিদ বলতেছিল ওকে ডিম ভাজা করে দেওয়ার জন্য, ভাত খাবে ডিম দিয়ে। তার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ, মরিচ, লবণ, তারপর দুটো ডিম দিয়ে ওকে ভেজে দিলাম। তারপর ও সকালের খাবারটা খেয়ে নিল। আমরা সবাই একসাথে সকালের নাস্তাটা খেয়ে নিয়েছি। তারপর দুপুরের জন্য রান্না বান্না শুরু করে দিয়েছি। আজ দুপুরে রান্না করব আমাদের উঠান থেকে নিয়ে আসা শাক। আমার দাদি সকালে এই শাকগুলো উঠিয়েছিল, তারপর আমি এই শাকগুলো রান্না করে নিলাম। রসুন কাঁচামরিচ দিয়ে ভালোভাবে শাকটা রান্না করে নিয়েছি। এই শাকটা খেতে কিন্তু অনেক মজার হয়। এর পাশাপাশি আমি একটি মাছের তরকারি রান্না করব লেবু পাতা দিয়ে। তার জন্য প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে অনেকগুলো আদা রসুনের পেস্ট, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিলাম। এখন মাছের মাথা আর মাছের লেজ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর আমি ফ্রিজ থেকে নামিয়ে এনেছিলাম টমেটো, সেটাও দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন কিছু পরিমাণ পানি দিব। পানিটা দেওয়ার পর ভালোভাবে এটাকে শুকনো শুকনো করে ঝাল করে নেব। সবার শেষে আমি কিছু গাছ থেকে লেবু পাতা ছিঁড়ে এনে ধুয়ে পরিষ্কার করে তরকারির উপরে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। এই মাছের তরকারিটা লেবু পাতা দিলে খেতে কিন্তু অনেক মজা হয়। আমাদের কাছে তো অনেক ভালো লাগে এই মাছের তরকারিটা খেতে এইভাবে রান্না করে। এর পাশাপাশি আমি মুসুরির ডালও রান্না করব আম দিয়ে। তার জন্য আজ ভাবলাম আমি হাতে মেখে ডালটা বসিয়ে দিই। এখানে মুসুরির ডাল, পেঁয়াজ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, সাদা তেল সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মেখে আমি ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে তারপর এখানে কিছু পরিমাণ টমেটো এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ভালোভাবে সব কিছু কষানো হয়ে গেলে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পর ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে আসার পর আমি ডালগুঁটো দিয়ে ঘুটিয়ে তারপর আমি কিছু আম দিয়ে ডালটা নামিয়ে নিলাম। ডালটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। তারপর আজ ভাবলাম ফ্রিজে কিছু মাংস ছিল, সেই মাংসটা সিদ্ধ করে জুড়া মাংস বানাবো। এর জন্য আমি কিছু মাংস ভালোভাবে ধুয়ে পানি আর হলুদ লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে ছোট ছোট করে জুড়া জুড়া করে নিলাম। এখন এটাকে রান্না করার পালা। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি, এলাচি, দারচিনি, তেজপাতা, কিছু রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তারপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নেব। এখন কিছু পরিমাণ পানি দেব, তারপর সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, মাংসের মশলা সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে মাংসটা আমি এর সাথে মিশিয়ে নেব। এর সাথে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে আসার পর আমাকে এটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না এটা একটু শক্ত হয়ে আসে। দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার মাংস ঝুরাটা হয়ে গেছে। দেখতে কি সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। ইদানিং ফেসবুকে ঢুকলেই কারি এই রেসিপিটা সামনে আসে, এই জন্য আজ আমিও বানিয়ে নিলাম। তারপর আমরা সবাই একসাথে দুপুরে খাবারটা খেতে বসে গেছি। আমি এখানে এক পিস লেবু, তার সাথে একটি বোম্বাই মরিচ নিলাম, তারপর লেবু চিপে বোম্বাই মরিচ দিয়ে খেয়ে নিলাম। খেতে কিন্তু অনেক মজার হয়েছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। দুপুরে আবিদও খেয়ে বললো অনেক মজার হয়েছে। তারপর বিকেলের দিক দিয়ে বাবা একটু বাজারে গিয়েছিল। বাজার থেকে ফেরার পথে আবিদের জন্য ওর পছন্দের জিনিস কিনে নিয়ে এসেছে। আবিদ লিচু খেতে অনেক পছন্দ করে। ওকে যদি এক বসাতে অনেকগুলো লিচু দেওয়া হয় তাহলে ও অনেক মজা করে লিচুটি খেয়ে নেয়। আবিদ এত লিচু পছন্দ করে, এজন্য আবিদের জন্য কিছু লিচু কিনে নিয়ে এসেছে। তারপরও অনেক মজা করে লিচুটা খেয়ে নিল। এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।